কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার রিমি লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম এবং ভালোবাসা। তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। আমি সকালে কী কাজ বাজ করি সেটাই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব। আই হোপ তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা। আবার অনেক দিন পর তোমাদের সাথে আমি ব্লগ ভিডিও শেয়ার করছি। তো জানি না কীরকম তোমাদের সাথে আমি তুলে ধরতে পারবো, তো যেটুকুই পারি আমি সেটুকুই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। আজকে আমি কিন্তু অনেক তাড়াতাড়ি সকালে ঘুম থেকে উঠে পড়েছি, কারণ আমার ছেলের আছে পরীক্ষা, সেই জন্য আমার খুব তাড়াতাড়ি উঠে পড়তে হয়েছে, কারণ সব কিছু সেরে আবার ছেলেকে নিয়ে স্কুল যেতে হবে তাই। আর আজ হলো মে মাসের 29 তারিখ, তো আজকেই আমার ছেলের পরীক্ষা। তো আজ সকালে কিন্তু আমার রান্না বাড়ার বেশি একটা তোড়জোড় নেই, কারণ কালকে রাত্রে এনেছিল মাংস। শুধুমাত্র ভাতটা গরম বসিয়েছিলাম আর মাংসটাকে একটু গরম করে নিয়েছিলাম। ওইগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ অনেক সকালেই আমি ওইগুলি তাড়াতাড়ি 8টার মধ্যে কমপ্লিট করেছিলাম। এরপর ছেলেকে ঘুম থেকে উঠে টিফিন খাইয়ে তারপর স্কুলে গিয়েছিলাম। স্কুল থেকে এসেই কিন্তু আমি ভিডিওটা শুরু করেছিলাম। তো এখানে আমি বাসি বিছনাটা আমি গুছিয়ে রাখি, কারণ সকালে আমি বিছনাটা গুছাতেও টাইম পাইনি। সত্যি এতটা লেট হয়ে গিয়েছিল, দৌড়ে স্কুলে গিয়েছিলাম, কারণ তোমাদের দাদাভাই আজকে নিয়ে গিয়েছিলো স্কুলে, যেহেতু বৃষ্টি সেই জন্য বসে থেকে আমাদেরকে আবার নিয়ে এসছে। আধা ঘন্টার মধ্যে আবার চলেও এসছি বাড়িতে, কারণ ছেলের ছিল মুখে পরীক্ষা, তো সেই জন্য খুব তাড়াতাড়ি আমরা বাড়ি চলে এসেছি। এসেই সবার আগে যে কাজটা করব না কেন সেটা হলো বিছানাটাকে আগে তাড়াতাড়ি গুছাবো, কারণ সকালে এতটা তাড়া ছিল আমি বিছানাটাও গুছিয়ে যেতে পারিনি। এই ছেলেকে ওর ঠাম্মির ঘরে বসিয়ে এসে তারপর আমি তাড়াতাড়ি করে এখানে বিছানাটা গুছিয়ে নেব। গোছানোর পর এখানে কিছু কাপড় চোপড় ছিল চেয়ারের মধ্যে, যেহেতু 2 দিন ধরে খুব বৃষ্টি শুরু হয়েছে সেই জন্য কিছু ভেজা কাপড়ও ছিল। সেইগুলিকে আমি দেখছি কোনগুলি ভেজা কোনগুলি শুকনো কাপড় আছে। যেগুলি শুকনো কাপড় আছে ওইগুলোকে আমি ভাঁজ করে নিয়েছি, আর যেগুলি ভেজা আছে ওগুলিকে আমি খাটের স্ট্যান্ডে মেলে দিয়েছিলাম। আজ আমি অনেক দিন বললে ভুল হবে, আমি অনেক মাস পর ভিডিও দিচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি ব্লগ ভিডিও। কীরকম হবে বা কীরকম আমি শ্যুট করছি আমি নিজেও জানি না। আমি তো সারাদিন ঘরের মধ্যেই টুকিটাকি কাজকর্ম করতে থাকি, সেগুলি তোমাদের সাথে শেয়ার করব। আর কি করব, বাইরে তো আর যাওয়া হয় না, বাইরেও কোনো কাজ থাকে না আমার, তাই রান্না বান্না আর ঘর গোছানো টুকিটাকি তোমাদের সাথে শেয়ার করব ভাবছি, সেই জন্যই আমি আবার ভিডিও শুরু করলাম। সত্যি বলতে কি আমার তো খুব ভালো লাগে ভিডিও করতে, কিন্তু ভিউজও হয় না, সেই জন্য আর মনটা ভেঙে যায়। কিন্তু এবার সিদ্ধান্ত নিয়েছি যে আমি টুকিটাকি তোমাদের সাথে ভিডিও শেয়ার করব, যেরকম সপ্তাহে 2টো বা 3টে। তোমরা সবাই আমার পাশে থাকবে, আমার ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবে, লাইক করবে, তো এটাই আমার কাছে অনেক অনেক। যাই হোক, অনেকটা ইমোশনাল হয়ে পড়ছি। তো যাই হোক, দেখো এখানে আমি ওর কাপড় চোপড়গুলিকে একটু গুছিয়ে নিচ্ছি। আমার ছেলে তো স্কুল থেকে চলে এসছে, এগুলিকে আমি একটু গুছিয়ে নিলাম। আর এখানে আনলাটাও মোটামুটি একটু গুছিয়ে নিয়েছি। আর এই যে দেখো এখানে শোকেসটাকে অনেক দিন হয়েছে হাত দিই না, প্রায় 1 সপ্তাহ মতো হয়েছে। টেবিলের অবস্থা এরকম হয়ে আছে। তো যাই হোক, পরে গুছাবো, তোমাদের সাথে শেয়ার করবো। এখন অন্য কাজ আমি করব। তো ভাবলাম তোমাদের সাথে চলো বৃষ্টিটা শেয়ার করি, যে কী পরিমাণে বৃষ্টি হচ্ছে আর আমাদের ছাদের অবস্থা কি হয়ে আছে। দেখো এখানে ভীষণ পরিমাণে দেখো জল জমে আছে অনেকটা, একটুর জন্য ঘরে ঢুকতে পারে না জলটা। তো দেখো পুরো ছাদটার মধ্যে। আর এখানে দেখো আমাদের নতুন ঘর উঠছে, তো তোমাদের সাথে আস্তে আস্তে সবটাই শেয়ার করব, যেহেতু ব্লগ স্টার্ট করেছি। তো এখানে দেখো অনেকগুলি ফুল গাছ, টুকিটাকি তুলসী পাতা গাছ, যেগুলি আমাদের পুজোর সময় দরকার লাগে, সেগুলিকে এখানে মা লাগিয়েছিল। আর আমি কিন্তু সকালে পুজো দিয়ে নিয়েছিলাম প্রায় 7টার সময়। দেখো তোমাদের সাথে এখন আমি শেয়ার করছি। এই যে দেখো আমি পুজো দিয়েছি, তো তোমাদের সাথে ভাবলাম আর কি শেয়ার করবো সেটাই শেয়ার করি। আর এখানে দেখো ওয়েদারটা কি অবস্থা হয়ে আছে, এখনও কিন্তু খুব বৃষ্টি হচ্ছে, তো বোঝা যাচ্ছে না। দেখো এখানে কিন্তু ভীষণ বৃষ্টি পড়ছে। এই যে দেখো শুনেছিলাম তো 2-3 দিন পুরো টানা বৃষ্টি থাকবে, জানি না কি হয়। বৃষ্টি হলে তো ভালোই লাগে, কিন্তু যারা কাজকর্ম করে, কিন্তু যারা চাষিরা আছে এখন ওদের ধান উঠেছে, ওরা রৌদ্র দেবে কি করে বলো তো, ওরা তো সর্বনাশ। তো আমি চাই না কারোর সর্বনাশ হতে, তো রৌদ্রটাও উঠুক আবার রাত্রে বৃষ্টি আসুক, তাতে খুব ভালো হয়, সবারই খুব ভালো হয়। কারণ বৃষ্টি তো পুরো 2-3 দিন লেগে থাকলে ওরা যে ধান উঠিয়েছে তো ওরা তো খুব লস হয়ে যাবে, তাই না। যাই হোক, এখানে আমি চলে এসেছি নিচে। এই যে দেখো আমি স্কুল থেকে এসে ছাতাটা এইভাবেই এখানে রেখে দিয়েছি।
আবার আসলাম রান্না করে, কারণ মা বলে খিচুড়ি রাঁধবে, তো ঠান্ডা পেয়ে নাকি খিচুড়ি রান্না করবে। তো এসে দেখি এখানে অল্প একটু বিরিয়ানি রান্না করেছিলাম রাতে। তো এখানে আছে একটু মাংস রয়ে গেছে, অল্প অল্প রয়েছে, যাই হোক যে খাবে খেয়ে নেবে। তো এখন আমি জলের বোতলগুলি তাড়াতাড়ি ভরিয়ে নিই। যে আমাদের বাড়িতে যে মিস্ত্রি দাদারা কাজ করছে, তো তাদেরকে মা জিজ্ঞেস করেছিল যে কি টিফিন বানাবো, যে রুটি খাবে নাকি খিচুড়ি খাবে, যেহেতু ঠান্ডা দিন আছে আর আমরাও সকালবেলা সেরকম রান্নাবান্না করিনি। তো দুপুরে কি খাবে ওদেরকে জিজ্ঞেস করেছিল, বলছে যে খিচুড়ি খাবে, বলছে যে হ্যাঁ ঠিক আছে খিচুড়ি খাওয়া যায়। তো তারপর মা বলল যে তাহলে খিচুড়িটাই রান্না করব। আর এমনিতেই কিন্তু আমরা খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসি, বাড়ির সবাই খুব ভালোবাসি খিচুড়ি খেতে। এখানে দেখো খিচুড়ির জন্য মা সয়াবিন ভিজিয়ে রেখেছে, আর এখানে দেখো আছে কিছু সবজি। আর খিচুড়িটা রান্না হবে কিন্তু মুগ ডাল আর খাসার চাল দিয়ে। তো তোমরা খাসার চালটাকে কী চাল বলো আমাকে একটু বলবে। তো আমি যেটা বাড়ি বাড়ি বলি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর এখন ছেলেকে একটু ড্রয়িং করাতে বসে গেলাম। তো ছেলেকে বললাম যে একটু ড্রয়িং করে নে, যেহেতু ওর ড্রয়িং ক্লাস রয়েছে, তো সেই জন্য ওকে ড্রয়িং নিয়ে বসিয়েছিলাম। যে এই যে একটু একটু করে ড্রয়িং করছে ও। তো বেশি দিন হয়নি ও ড্রয়িং ক্লাসে জয়েন হয়েছে, তো প্রায় 2-3 মাসের মতো হবে, সেই জন্য একটু এলোমেলো হচ্ছে। যাই হোক ঠিক হয়ে যাবে, ছেলে মানুষ। তো এখানে আমি ও ড্রয়িংটা করি ফেলে দিয়ে চলে গেছে, তো সেই জন্য আমি চলে গেছে বলতে ওকে একটু কিছু ফল দিয়েছিলাম, সেগুলিও খাচ্ছে নিচে বসে। আর আমি এখানে দেখো ওর পেন্সিলগুলি গুছিয়ে নিচ্ছি। তো এখানে গোছানোর পর গুছিয়ে নিচ্ছি বলতে ওই পেন্সিলগুলি না কিছু টুকরো টুকরো হয়ে আছে, যেগুলি ও 2-3 দিন ইউজ করার পরই ও ভেঙে যায়, যেহেতু ছোটো মানুষ ভেঙে যায়, ও ভালো করে এখনও রাখতে শেখেনি আর কি। তো সেই জন্য ওগুলিকেই আমি দিয়েছি বাড়ি ঘরে ড্রয়িং করার জন্য, যে ওইগুলি ভাঙাগুলি দিয়েই তুই বাড়িতে ড্রয়িং করবি, আর যখন স্যারের ওখানে যাবি ওখানে নতুন বক্সটা নিয়ে যাবি। তো সেই জন্য ও সেইটাই করে। আর এই যে আমি এখানে দেখাচ্ছি তোমাদের ও কীরকম কি ড্রয়িং করলো, মোটামুটি ভালোই করেছে। আমার ছেলে অনেক ছোট থাকতেই ড্রয়িং করতে ভীষণ ভালোবাসতো, তো আমিও সেরকম ড্রয়িং করতে ভালোবাসি, যেরকম আর্ট করতে আমার ভীষণ ভালো লাগে। বিয়ের আগে ভীষণ অনেক পরিমাণে আর্ট করেছি, এখন আর সেরকম করা হয় না। এখন আমি ছেলেকে স্নান বান করিয়ে দিয়েছি, তারপর ওকে দেখো ড্রেসটা পরিয়ে দিচ্ছি। আর ছেলেকে কিন্তু আমি ভাতটা তো খাইয়ে দিয়েছি, সেটা আর তোমাদের সাথে আমি শেয়ার করিনি। তো এখন ছেলেকে আমি একটু ড্রেসটা পরিয়ে তারপরে ওকে একটু পরে ঘুম পাড়াবো। এখন না, প্রায় 1 ঘন্টা পর আমি ওকে ঘুম পাড়াবো। এই যে দেখো ওর কিন্তু ঘুম পেয়ে যাচ্ছে, আর এখানে রাগ করেছে, ও বলেছিল একটা জিনিস দেওয়ার জন্য, সেটা আমি দেইনি। এই মুহূর্তে কী ছিল সেটা আমার মনে পড়ছে না। তো সেই জন্য ওর মনটাকে খুশি করার জন্য আমি এখানে কি করেছি বলো তো, চুপি চুপি কিছু ড্রাই ফ্রুটস এনেছিলাম, তো সেইগুলিকে ওকে দিলাম। দেখো কি খুশি হয়েছে, ভীষণ খুশি হয়েছে। আর আমার ছেলে ড্রাই ফ্রুটস খেতে ভীষণই ভালোবাসে, তো সেই জন্য ওকে এগুলি দেওয়ার চেষ্টা করি আমি টুকিটাকি। এখন আমি ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন তোমাদের দাদাভাইও চলে এসছে গাড়ি থেকে, আর এসে দেখো ওকে আমি খেতে দিয়ে দিয়েছি। মা এখানে খিচুড়ি রান্না করেছে, আর এখানে একটু নিরামিষ সবজি করেছিল, তার সাথে সাথে লেবু আর শসাটা আমি কেটে কুটে রেডি করে নিয়েছি। এই যে দেখো খিচুড়িটা তোমাদের সাথে শেয়ার করিনি, খিচুড়িটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল, খুব টেস্টি হয়েছিল খেতে, সত্যি বেশি একটা ঝাল হয়নি, খুব ভালো হয়েছিল খেতে। আর এই যে দেখো একটা জিনিস লক্ষ্য করো, আমার ব্যাক ক্যামেরাটা কিন্তু ভীষণই খারাপ। আসলে আমার ছেলে হাত থেকে মোবাইলটা ফেলতে ফেলতে পুরো ব্যাক ক্যামেরাটা পুরো ফেটে গেছে, পুরো ব্লু হয়ে গেছে। তো যাই হোক, এখানে দেখো আমি খেতেও বসে গেছি, মাও বসেছিল, মা জানি কী জানি এখানে থেকে নিচ্ছিল, আমার ঠিক মনে পড়ছে না। তো এখানে আমরা 3 জনেই খেতে বসেছিলাম। এই যে দেখো, তো বললাম না খিচুড়িটা খুবই টেস্টি হয়েছিল। আর এদিন ছিল বৃষ্টির দিন, ভীষণ পেটটা ভরে অনেকটা শান্তি করে খেয়েছি, অনেকক্ষণ লাগিয়ে খুব ভালো করে গল্প করতে করতে সবাই মিলে অনেকক্ষণ লাগিয়ে খেয়েছিলাম। খেয়ে এখানে আমি বাসনপত্রগুলি কিছু মেজে নিচ্ছি, অনেকগুলি বাসন ছিল মোটামুটি।
যেহেতু ঘুমিয়ে আছে আমি এখন ওদের জন্য চা করে দেব, যে মিস্ত্রি দাদারা আছে ওদের জন্য চা করে নেব। তো চাটা করে তারপর আমি কিন্তু একদম ফ্রি। এখন আমার ছেলে ঘুমোচ্ছে, মানে আমি একটু নিশ্চিন্তে একটু শুতে পারবো আর একটু ফোন টোন দেখবো। তারপর আমি আজকে আর ঘুমোবো না ভাবছি, যেহেতু 3টের মতো বেজে গেছে। আর আমি জানি আমার কথাগুলো একটু কীরকম জানি লাগছে, তো সেটা তো লাগবেই। আমি সবসময় ছোটোবেলায় যেভাবে কথা বলে এসেছি, এখন তো হঠাৎ করে আর এইভাবে আমি কথা বলতে পারবো না, তো একটু এলোমেলো হয়ে যায়। আশা করছি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আর ভাবছি একটা স্ট্যান্ড নেব, কারণ স্ট্যান্ড ছাড়া ভীষণই অসুবিধা হয় তো ভিডিও করতে। তো ভাবছিলাম একটা স্ট্যান্ড নেব, দেখি কি করা যায়। অনেক আগেই তো ভেবেছিলাম নেব, তারপর আর নেওয়া হয়নি। আমি তো ভিডিওই অফ করে দিয়েছিলাম, ভিডিও করাই বন্ধ করে দিয়েছিলাম। আবার এখন থেকে আবার শুরু করছি, দেখি কি হয়। জীবনে অনেকটা দূর এগিয়ে যাওয়ার অনেকটা মানে চেষ্টা করছি, জানি না কি হয়। তোমরা আমার সাথে থাকলে আমি নিশ্চয়ই পারবো। তো আমার এই ছোট্ট ভিডিওটা, আমার এই ছোট্ট সংসারটা তোমাদের কীরকম লাগলো জানি, আশা করি ভালোই লাগবে। জানি ভালো করে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, ঠিক আছে, অন্য দিন আরেকটা সুন্দর ব্লগ তোমাদের সাথে আমি প্রেজেন্ট করার চেষ্টা করব। ততক্ষণ তোমরা আমার পাশে থাকবে, আমার ভিডিওটাকে দেখবে, পুরোটা দেখবে, লাইক করবে, শেয়ার করবে। তো আজকের মতো সবাই ভালো থাকবে। চলো টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে।